বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন যে সেখানকার সার্বিক পরিস্থিতি কি? রওশন, আমরা মূলত এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মিছিলটার সঙ্গেই রয়েছি রওশন। যদিও আমরা প্রথমে ভেবেছিলাম বা প্রথমে জেনেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোতোয়ালি থানার দিকে, কিন্তু বস্তুত এই মিছিলটি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এখন মিটফোর্ড হাসপাতালের দিকে যাচ্ছে। এবং জানেন, এই মিটফোর্ড হাসপাতালেই গেল 3 দিন আগে এই দেশের মানুষকে নতুন করে ভাবাচ্ছে, নতুন করে বাকরুদ্ধ করেছে যে নির্মম যে হত্যাকাণ্ড, এই পাথর মেরে একজন ব্যবসায়ীকে হত্যা করে সেটিকে নিয়ে উল্লাসের যে ঘটনা সারা দেশের মানুষকে এক ধরনের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে, সেই ঘটনার একটা প্রতিবাদ দেখছি গতকাল থেকেই রাজপথে। আজকে আমরা মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই মিছিলটার এই সঙ্গেই আছি। তারা বলছে যে তারা এই একই ঘটনার প্রতিবাদে তাদের যে বক্তব্য, তারা এখানে শিরোনাম দিয়েছে সারা দেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল। আমরা এই মিছিলের সঙ্গে আছি আমরা এই ছাত্র আন্দোলনে পরিচিত শিবিরের একজন নেতা সাদিক কায়েম, তার সাথে একটু কথা বলি। এই মিছিলের মাধ্যমে আপনারা কি অর্জন করতে চান? আমরা জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে সকল সন্ত্রাস, চাঁদাবাজ, দর্শনবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। জুলাই পরবর্তী বাংলাদেশে শহীদদের স্পিডের আলোকে পরিচালিত হবে। এখানে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দর্শক, গণরুম এবং গেস্ট রুম তৈরি করে যারা করতে চায় তাদের স্থান এই স্বাধীন বাংলাদেশে হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। মূলত তারা যে এখানে স্লোগান দিচ্ছে, এই স্লোগানে মূলত সেই কথাগুলোই বলছে। তারা এটি বলছে যে এই জুলাইয়ের বাংলাদেশে যেরকম আগে বলা হতো যে বৈষম্যের ঠাঁই নাই, তারা এখানে বলছে যে চাঁদাবাজের ঠাঁই নাই। একই সুরে আমরা দেখছি তারা বলছে যে চাঁদাবাজির কবর দে, এই ধরনের স্লোগানগুলো তারা এখান থেকে দিচ্ছে। এবং অন্যান্য সারা দেশের অন্যান্য যে সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলোর মতো এরাও কিন্তু এর প্রতিবাদ জানাচ্ছে। এবং দেখছি যে মোটামুটি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এখন মিছিলটি একদমই মিটফোর্ড হাসপাতালের কাছাকাছি পৌঁছে গেছে। এবং এর আয়োজনে যে ঢাকা মহানগরী দক্ষিণ এর নেতৃবৃন্দ এখানে আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি যদিও শুরু হয়েছে, কিন্তু ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন ইউনিট এখানে যোগ দিয়েছেন। এই শিবিরের নেতৃবৃন্দর সঙ্গে কথা বলে আমি সেটি জানতে পেরেছি। যেটি আপনাকে জানিয়ে রাখি যে গেল বুধবারের এই ঘটনায় আমি কিছুক্ষণ আগে আমরা এই ঘটনার ফলো করছিলাম। এই ঘটনায় এখন পর্যন্ত যে 19 জন আসামি রয়েছে, সেই 19 জন আসামির মধ্যে 5 জন আসামিকে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা ধরতে পেরেছেন। এখনো কিন্তু 14 জন আসামি এর বাইরে রয়েছে, ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন যে এদেরও ধরতে তারা অভিযান চালাবে। আর যেটি বলছি যে এই ঘটনায় বিভিন্ন বিশেষ করে একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা এসেছে এবং বিশেষ করে আমরা দেখছি ছাত্র দল এবং যুব দলের কয়েকজন নেতৃবৃন্দ কিন্তু ওই দলটি থেকে বহিষ্কার করা হয়েছে। তো এই ছাত্র শিবিরের বিক্ষোভ থেকে রওশন, এই ছিল আমার কাছে দেখা সব। সারা দেশে হত্যা, চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন।